মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতি মাসের ন্যায় এই মাসেও এক রজনীতে বসিয়েছেন কিছুক্ষণ কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ইজমা এবং কিয়াসের আলোচনা আর জিকিরের আলোচনা করার জন্য, শোনার জন্য, বলার জন্য যিনি বসিয়েছেন সেই পরওয়ারদিগার নিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস আপনারা সকলেই জানেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নাই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা কি একমাত্র তিনিই জানেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, পৃথিবীর মুখ দেখিয়েছেন। আর আপনাদের নিয়তটা কি তিনিই জানেন, যিনি আপনাকে আমাকে এই জায়গায় হাজির করেছেন। ঠিক না ঠিক? তার নাম হলো স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তো তিনি নিজেই বলছেন ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ বান্দার অন্তরের খবর সবই রাখি। আমাদের অন্তরে কার কি আছে সব খবর তিনি রাখেন। তিনি অনেক দূরে নেই, তিনি খুব কাছেই আছেন। কোথায় আছেন? তিনি নিজেই বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ পাক বলছেন, এ মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে যত রকমের ভালো মন্দ যা কিছু আছে আমি আল্লাহ কিন্তু সব জানি। তবে তোরা যেন কোনোদিন মনে করবি না বান্দা আমি আল্লাহ অনেক দূরে, না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয়টা হলো সব থেকে বড় জিনিস পৃথিবীতে। আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে দেখবেন আমরা ইহকালেও সম্মানের সহিত থাকতে পারবো, পরকালে জান্নাত পাবো, এই আশা আমাদের আছে। কোরআনের দলিল সেটাই আজ বহন করে। আসছি আমাদের আলোচনাতে, আমরা ফিরে আসছি। গত মাসে আলোচনা হয়েছিল কত আয়াত বাকিরা? 210 আয়াত কমপ্লিট। তাহলে আজকের হবে ইনশাআল্লাহ 211 আয়াত। বাহ, 211 আয়াতটা কোরআন শরীফ, কোরআনুল কারীম খোলার আগে একবার আমার সাথে সাথে বাপেরা তাউজ এবং তাসমিয়া, আউজ বিল্লাহকে বলা হয় তাউজ আর বিসমিল্লাহকে বলা হয় তাসমিয়া। আমার সাথে একবার আউজ বিল্লাহ পড়ে নেওয়া যাক, চলেন আমার সাথে সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউযু বিল্লাহর পরে পড়তে হয় বিসমিল্লাহ। আমার সাথে সাথে একটু পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সাথে যিনি পরম দয়ালু, দয়াবান। মনে রাখবেন, আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। রহমান মানে দয়ালু, রহিম মানেও দয়ালু। পার্থক্যটা কি? রহমান দয়াটা হচ্ছে পৃথিবীর সকল সৃষ্টিজীবের জন্য দয়া, আর রহিম দয়াটা হচ্ছে খাসাতান লিল মুমিনিন, যারা মুমিন, আল্লাহকে বেশি বিশ্বাস করে। তাহলে বোঝা গেল কি মুমিন ব্যক্তিরা আল্লাহ পাকের দুটো নিয়ামত থেকে ভোগ পাচ্ছে, আশা করছে, একটা রহমান, একটা রহিম। চলুন, আরো মুফাসসিরিন এক একজন এক এক রকম ব্যাখ্যা করেছে, বা তো অত ব্যাখ্যা করার সময় পাবো না, যেহেতু আমাদের মূল আলোচনায় যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম সব সময়ের জন্য আপনারা পড়বেন। কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়াজ দেয়া হচ্ছে কেন?
কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। নবী বলেন প্রত্যেকটা কাজ যখন তোমরা শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আল্লাহর নাম নিয়ে যদি শুরু করো ওই কাজে বরকত হবে। আর যদি আল্লাহর নাম ছাড়া শুরু না করো তাহলে ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। আর বিসমিল্লাহির রহমানির রহিম বললে কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান, যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে বলবে, লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা, তার জিন্দেগীর কোন সগীরা গুনাহ থাকবে না, মাফ হয়ে যাবে। একজন মুমিন ব্যক্তির, আগে বলে নিয়ে এগুলো না বললাম ধরতে পারবো না, একজন মুমিন ব্যক্তির নামাজটা ইবাদত, রোজাটাও ইবাদত, খাওয়াও ইবাদত, ঘুমানোও ইবাদত, বাজার করাটাও ইবাদত। একটু বলে দিই, শুনে নিন। আমরা ইবাদত মানে কি বুঝি? এটা আস্তে করে না। ইবাদত মানে আমরা কি বুঝি? আমরা সাধারণত বুঝি ইবাদত মানেই হলো যে শুধু নামাজ পড়া। ইবাদত মানে বুঝি পোকার জন্য বলছেন, এখানে এখানে এখানের পোকার জন্য বলছেন, অসুবিধা নেই, থাক। ইবাদত শব্দের অর্থটা কি একটু আমরা জেনে নিই। এই আওয়াজটা কাইকে বন্ধ করুন। ইবাদত মানে হচ্ছে আবাদা ইয়াবুদু থেকে ইবাদু শব্দটা আছে, ওর থেকে বান্দা, দাসত্ব করা, গোলামতি করা, গোলাম, অনেকগুলো মানে আছে। আমরা সাধারণত মানুষকে বোঝাই যতটুকু, ইবাদত মানে হচ্ছে নামাজ পড়া, কিন্তু না বাপেরা ইবাদতের একটু ভাগ আছে, ভাগ কিরকম একটু করে দিই। মুমিন ব্যক্তি প্রত্যেকটা কাজই ইবাদতে গণ্য। তখনই যদি কাজের শুরুটা আল্লাহর নাম নিয়ে হয় আর শেষটা আল্লাহর নাম নিয়ে হয়। আমি বোঝাতে পারলাম? চলুন একটু খুলে বলি। মুমিন ব্যক্তির খাওয়াটা ইবাদত কখন হবে? মুমিন ব্যক্তি যখন খেতে বসবে, খাবার আগে রাসূলের তরিকাটা যদি বাস্তবে প্রয়োগ করে। কিরকম তরিকা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাবার আগে তোমরা কি করবে? হাতটা ধৌত করে নেবে, তারপরে কি করবে? একটা দস্তরখানা বিছিয়ে নেবে, তারপরে কি করবে? 3 আঙ্গুলে খাবারটা তুলবে। খাবার আগে কি বলবে? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ তোমার নাম নিয়ে আমি গালে দিচ্ছি, এটা তুমি বরকত দান করো। খাবার শুরু হলো, ভালো করে চিবালেন, হজম করলেন, বের করলেন, পরের কথা। তো চিবালেন, খেতে 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 আপনি কি করবেন? আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ এই নিয়ামত তোমার, আমাকে খাওয়াচ্ছ। গতকালকে আলু ছানা বা আলু ভর্তা ডাল খাইয়েছ, আজকে বিরিয়ানি খাওয়াচ্ছ আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুই খেতে খেতে যদি শুকর আদায় করিস, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ শুকর আদায় করবি। তাহলে করলে কি হবে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ওই খাবারে আমি বেশি বেশি করে নিয়ামত দান করব। খাওয়া হয়ে গেল, খাবার মাঝে আপনারা পানি পিপাসা খান, পানির পিপাসা পায় আমাদের। নবী বলছেন পানি যখন পান করবে কি বলে নেবে? সেই আল্লাহর নাম করবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। পানি পান করলে পানি কিরকম পান করবেন? ঢক 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 করে পান করবেন না। নিয়ম হচ্ছে 3 ঢোকে পানিটা পান খান। কিছু বুঝতে পারছেন? সুবিধাটা কি? বিজ্ঞান বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ঢোকে পানি পান করলে হয় কি? শরীরটা ঠিক থাকে, আর ডাইরেক্ট ঢুকে দিলে কত বাই চান্স বিষম লেগে যেতে পারে, ইত্যাদি অনেক আলোচনা। তারপর আপনি করলেন কি? খাওয়া কমপ্লিট, আঙুলটা চেটে নিলেন, প্লেটটা সুন্দর করে পরিষ্কার করে নিলেন। এটা রাসূলের সুন্নাত। মুমিন ব্যক্তির প্লেটে কোনোদিন নোংরা থাকতে পারে না, ঝুটো থাকতে পারে না। আমার মা বোন বাবাজিরা শুনে নিন, মুমিন ব্যক্তির প্লেটে আম্মা জান আয়েশা, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, হে পৃথিবীর মানুষ শোনো, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়,
আর তার ভিতর থেকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্লেটকে বাছাই করতে পারে, আমি আয়েশা অনায়াসে প্লেটটা বেছে নিই। বলে কি করে পারবেন? 1000টা প্লেটের মাঝখানে? বলে আল্লাহর নবীর খাওয়াটা এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, উনি যে প্লেটে খেতেন প্লেটটা এত পরিষ্কার করতেন, যার ফলে 1000টা প্লেটের মাঝখানে ওই প্লেটটাই বুঝতে কারোর অসুবিধা হতো না। জোরে বলো। এটা মুমিনের আদর্শ। এবার খাওয়া কমপ্লিট, প্লেটও কমপ্লিট, আপনার আঙুলটা চেটে নিলেন, নেবার পরে আল্লাহ বলছেন, নবী বলছেন কি করবে? যে আল্লাহ তোমাকে খাওয়ালো, খাওয়া শুরুটা বিসমিল্লাহ দিয়ে করেছিলে, আর খাওয়া শেষটাও তুমি আল্লাহর নাম নিয়ে নাও। কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি আত'আমানি ওয়াসকামান সাকানি ওয়াজআলানি মিনাল মুসলিমিন। লোকের বাড়ি দাওয়াত খেতে গিয়েছেন, আপনি এভাবেই বলুন, সেই প্রশংসা আল্লাহর, সেই গুণগান আল্লাহই গাইছি। আল্লাহ তোমার, যে ব্যক্তি আমার আজকে দাওয়াত করে খাওয়ালো তুমিও তাকে খাইয়ে দিও। যে ব্যক্তি আমাকে আজকে দাওয়াত করে মিনারেল ওয়াটার পানি পান করালো, তুমি তাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিও। রাসূল বললেন, মুমিন ব্যক্তির খাওয়ার শুরুটা যদি আল্লাহর নামে হয় আর খাওয়ার শেষটা যদি আল্লাহর নামে হয়, টোটাল খাওয়াটাই ইবাদতে গণ্য হয়ে যাবে। শুধু নামাজ ইবাদত, মুমিন ব্যক্তির ঘুমটাও ইবাদত। কিরকম ইবাদত? নবী বলেছেন ঘুমানোর আগে কি করবে? বিছানাটা সুন্দর করে ঝেড়ে নেবে, লাইটটা অফ করে দেবে, ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাত ফিরে ঘুমাবে। ঘুমানোর আগে কি বলবে? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, ওগো আল্লাহ তোমার নাম নিয়ে আমি শুচ্ছি, হায়াত মউত সব তোমার উপরে দিয়ে শুয়ে পড়লাম। মুমিন ব্যক্তি ঘুমিয়ে পড়লো, ঘুম থেকে উঠলো, ওঠার পরে নবী বলছেন সেই আল্লাহকে একবার দেখে নাও। কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওগো আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই গাইতেছি, এই ঘুমিয়েছিলাম না মরেছিলাম, ইচ্ছা করলে তুমি একটা সাপ পাঠিয়ে মেরে দিতে পারতে, দিয়াল চাপা দিয়ে মেরে দিতে পারতে, ভূমিকম্পে ঢুকিয়ে দিতে পারতে, এমনকি কোনো বজ্রাঘাত করে শেষ করে দিতে পারতে। তুমি আমাকে ভালোবাসো বলে আল্লাহ আবার সকালটা তুমি দেখিয়েছো, তোমার সূর্যের কিরণ দেখাচ্ছ, সৌন্দর্যময় পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছো, স্ত্রী ছেলে মেয়ের মুখ দেখার সুযোগ করে দিয়েছো। ওগো আল্লাহ তোমারই গুণগান গাইতেছি, তোমার কাছেই আমাকে ফিরে যেতে হবে। রাসূল বলছেন খাবার শুরুতে, ঘুমানোর শুরুতে যখন আল্লাহর নাম নিয়ে হবে আর ঘুমানোর শেষে যখন আল্লাহর নাম নিয়ে হবে, মুমিন ব্যক্তির টোটাল ঘুমটাই ইবাদতে গণ্য হবে। এবার বুঝতে পারছেন ইবাদতটা কি? আরো দেখেন, মুমিন ব্যক্তির বাজার করাটাও ইবাদত। বাজারে আপনি যখন যাবেন আল্লাহর নাম নিয়ে বাজারে গেলেন, বাজারে গিয়ে হালাল খাবারগুলো কিনলেন, হালাল ব্যবসা করলেন, কাউকে ঠকালেন না, আপনি ফিরে এলেন আল্লাহর নাম নিয়ে বাড়ি ঢুকলেন, টোটাল এই শুরুটা শেষটা হবে ইবাদতে গণ্য। সুবহানাল্লাহ বলা গেল না? মুমিন ব্যক্তি নামাজ পড়বে, মসজিদে যখন ঢুকবে, মুমিন ব্যক্তি মসজিদে ঢুকে বলবে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, ওগো আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। মসজিদের ভিতরে ঢুকলেন, নামাজ আদায় করলেন, বেরিয়ে আসার সময় বললেন আল্লাহুম্মা আফতাহলি মিন ফাদলিক আবওয়াবা মিন ফাদলিক, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লেন। টোটাল ইবাদত, মসজিদে থাকাটাই আপনার ইবাদতে গণ্য হবে। জোরে বলুন। যতক্ষণ আপনি মসজিদে ছিলেন, আপনি মসজিদে গিয়েছেন, আপনি মসজিদের ভিতরে গিয়েছেন, আপনি ঢোকার সময় আল্লাহর নাম নিয়ে ঢুকেছেন, সেখানে বসে বসে কি করলেন? চুপ করে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে চলে এলেন ঘন্টা 3। আসার পরেই দোয়া বলে বেরিয়ে এলেন। ওই টোটালটা থাকাটাই আপনার ইবাদতে গণ্য হবে। এবার বুঝতে পারছেন ইবাদত শব্দের অর্থ অনেক বড়। আমরা মানুষকে শুধু বোঝাই নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, কিন্তু না, যে মুমিন ব্যক্তির ইবাদত তখনই হবে তার শুরুটা যখন আল্লাহর নাম নিয়ে হবে, শেষটা যখন আল্লাহর নাম নিয়ে হবে। আপনারা এখানে বসেছেন, ইবাদতে কি করে গণ্য হবে? প্রমাণ করে দিচ্ছি দেখুন। আপনারা যখন এখানে বসেছেন, আল্লাহর নাম নিয়ে কোরআনের আলোচনা দিয়ে শুরু হয়েছিল, ঠিক না ঠিক? আর শেষ যখন হবে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শেষ হবে। তাহলে শুরুটাও ছিল আল্লাহর নাম, শেষটাও ছিল আল্লাহর নাম। আপনি এখানে বসে আছেন, আপনারা কোনো কথাই বলেননি, চুপচাপ বসে আছেন, ধরুন সুবহানাল্লাহও বলেননি, চুপচাপ বসে আছেন। আমি একাই বকে গেছি, আপনারা খালি শুনে যাচ্ছেন। আল্লাহর কোরআন বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আমি তো পড়ছি, আপনারা কান লাগিয়ে শুনছেন। আর কি করবে? আল্লাহ বলছেন ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবে। তা আমি পড়ছি, আপনারা চুপচাপ বসে আছেন। বিনিময়ে আল্লাহ বলছেন কি দেবো? লাআল্লাকুম তুরহামুন, আমার রহমত তোদের উপরে নাযিল করব। জোরে বলুন। এই জন্য জলসার মাহফিল আর তাফসীরুল কোরআনের মাহফিলের মধ্যে একটু আলাদা হয়। কেন? জলসাতে অনেক রকমের আলোচনা করা যায়, কিন্তু তাফসীরুল কোরআনের মাহফিল হয় কি ধারাবাহিক আলোচনা, তো পরস্পর আয়াতের আলোচনা আসে। এজন্য আপনাদেরকে খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে আমিও এসেছি একজন আল্লাহর গোলাম হিসাবে,
আপনারাও এসেছেন, আল্লাহর বান্দা হিসেবে এসেছেন, এখান থেকে কিছু শিক্ষা দেওয়া নেওয়া হবে। কিছু বুঝতে পারছেন কি আমার কথাগুলো? দেওয়া নেওয়া, শুধু আমি আপনাদেরকে কোরআনের আলোচনা করব না, এমনও জিনিস বেরোবে আপনাদের কাছে আছে আমার মধ্যে নেই, আর এমন জিনিস আছে আমার কাছে আছে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। এটা সবসময়ের জন্য মাথায় রাখবেন। চলো আমাদের আলোচনা আজকে শুরু হবে কোত্থেকে বাবা? 211 আয়াত থেকে, তাই তো? বাহ, গত দিনের আলোচনা আমাদের ছিল সূরা বাকারার 210 আয়াত পর্যন্ত। সেই 210 আয়াতের ভিতরে আলোচনা আমরা করেছিলাম, বেশ অনেক আলোচনা ছিল তার ভিতরে। আজকের যে আলোচনাগুলো আছে জাস্ট সারাংশটা প্রথম বলে দিচ্ছি। আজকের আলোচনা রয়েছে মুমিনের আলোচনা আছে, ইহুদি নাসারাদের আলোচনা আছে। আজকের আলোচনাতে আছে ইহুদি ধর্ম, নাসারা খ্রিস্টান ধর্ম আর মুসলমান ধর্ম ইসলাম ধর্ম, 3 ধর্মের পৃথকীকরণ আছে। পার্থক্যটা কি ওদের সঙ্গে আমাদের, কি পার্থক্য সেগুলো আলোচনা আছে। তারপরে আলোচনা আছে আজকের সবরের আলোচনা আছে, ধৈর্যের আলোচনা আছে। তারপরে আলোচনা হবে আজকের ইনশাআল্লাহ টাকা পয়সার আলোচনা হবে, পিতামাতার আলোচনা আছে। তারপরে আলোচনা করবে ইনশাআল্লাহ যুদ্ধের আলোচনা। আর আজকে দেখে না ইনশাআল্লাহ কত দূর হয়, শেষে আলোচনা হবে মদ আর জুয়ার আলোচনা। ক্লিয়ার? এই সংক্ষিপ্ত টাইমের ভিতরে আলোচনাগুলো আজকে করব ইনশাআল্লাহ। তবে আমি খুব স্পিরিটে কথা বলি, আপনারা জানেন, একটু মানিয়ে নেবেন। চলো হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10টা কুরুন ছিল। কটা কুরুন? এক একটা কুরুন সমান 100 বছর। তাহলে কত বছর হবে? 1000 বছর। আদম নবী থেকে নূহ নবী পর্যন্ত একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাই ছিল 1000 বছরের পার্থক্য। আদম আলাইহিস সালাম নূহ নবীর 1000 বছর আগে আদম আলাইহিস সালাম এসেছিলেন। ক্লিয়ার? তো আল্লাহ পাক আদম কিন্তু আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম তারা ইসলামের উপরেই ছিলেন। ইসলামটা কি আগে জেনে নিতে হবে। আমরা অনেক সময় বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রবর্তক, কিন্তু না, ইসলাম ছিল আদম আলাইহিস সালাম থেকে। কিছু বুঝতে পারছেন কথাটা? ইসলামটা কি আগে জেনে নিতে হবে। ইসলাম শব্দের আভিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করা। কি বললাম বাবারা? আত্মসমর্পণ করা। কি আত্মসমর্পণ করা? আমার জীবনের সব কিছু, খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা, হায়াত মউত, এ টু জেড টোটালটাই একজনের উপরে আত্মসমর্পণ করি, সেটা হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার? এইটাকে বলা হয় ইসলাম, আত্মসমর্পণ করা। আর আত্মসমর্পণটা হবে কিভাবে? সেই যার কাছে আত্মসমর্পণ করব তার মত অনুযায়ী যদি আমি চলি, বাস্তবে প্রয়োগ করি, ওটাই হবে ইসলাম, মুসলমানের পরিচয়। কিছু বুঝতে পারছেন? তাহলে ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে, মুমিন আর মুসলমান দুটোর মধ্যে পার্থক্য আছে। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ঈমানটা, বিশ্বাসটা শুধু অন্তরের সঙ্গে হয়, ঠিক না বেঠিক? আর ওই বিশ্বাসটাকে বাস্তবায়িত করতে গেলে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যেটা হয় ওটা হলো ইসলাম। তাহলে বোঝা গেল কি? ঈমানটা অভ্যন্তরীণ, ইসলামটা বাহ্যিক। আমি অন্তরে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুখে উল্টো পাল্টা বলি, মুসলমান নয়। কিছু বুঝতে পারছেন কথাটা? আমার কাজকর্ম কিন্তু আল্লাহ বিরোধী, নবী বিরোধী কাজ, কোনদিন মুসলমান নয় আর মুমিনও নয়। তো দুটো এক রাখতে হবে। দেহ আর আত্মা নিশ্চয়ই জানেন, দুটোরই প্রয়োজন। আত্মা না থাকলে দেহের কোনো দাম নেই, আর শুধু আত্মা যে দেহ নেই ওটা হতে পারে না। বাড়ি থেকে ভাববেন। চলো,
তাই বানি ইসরাইল বলে একটা জাতি ছিল, নিশ্চয়ই আপনারা জানেন। হ্যাঁ, আমি আগে আলোচনা করতে করতে বলে দিয়েছিলাম বানি ইসরাইল কারা। আমরা বনি ইসরাইল করে চিৎকার করি। বনি ইসরাইলের পরিচয় আমি আগে বহুদিন আগে দিয়েছিলাম। বনি ইসরাইল কোন নবী থেকে এলো? বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাম থেকে বনি ইসরাইলের জন্ম। তো বনি ইসরাইলের একজন নবী এসেছিলেন, অনেক নবী এসেছিলেন বনি ইসরাইলের। তার মধ্যে একটা নবীর নাম হলো মুসা আলাইহিস সালাম, উজায়ের আলাইহিস সালাম, তারপরে কি বলবো হারুন আলাইহিস সালাম। এরকম বহু নবী এসেছেন বনি ইসরাইলে। আচ্ছা, বনি ইসরাইলদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠিয়েছেন। আল্লাহর নিয়ামত তারা পেয়েছে, পাওয়ার পরও তারা অস্বীকার করেছে। তাই আল্লাহ পাক বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কি, হে নবী বনি ইসরাইলদের জিজ্ঞাসা করো ওদের কি দিইনি আমি। কি বুঝতে পারছেন কথাটা আমার? আল্লাহ বলছেন যে বনি ইসরাইলদের কি দিইনি, ওদের খাওয়া দাওয়া সবকিছু দিয়েছি, তারপরেও ওরা করেছে কি? আমার নিয়ামত পাওয়ার পরে ওরা করেছে কি? আমার নিয়ামতের পরিবর্তন করার চেষ্টা করেছে, আর নইলে আমাকে অস্বীকার করার চেষ্টা করেছে। এজন্য ওদের উপরে আমার আযাব নির্ধারিত করে দিয়ে দিয়েছি। কিছু বোঝাতে পারছি আমি আপনাদেরকে? বাপেরা, কি নিয়ামত দিয়েছিল বনি ইসরাইলদেরকে? চলুন একটু দেখেন। মুসা আলাইহিস সালামের মাধ্যমে মুআজিজা দিয়েছিলেন, মুআজিজা দিয়েছিলেন, ব্যাপক মুআজিজা। মুসা নবীকে আল্লাহ পাক 9টা মুআজিজা দিয়েছিলেন। ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত। আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালাতু 15 নম্বর পারা সূরা বনি ইসরাইল বলা হয়েছে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 9টা মুআজিজা দিয়েছিলেন। তার মধ্যে একটা কি আপনারা জানেন? লাঠি, মনে আছে? বলুন না বাপেরা। লাঠিটা কে পেল? লাঠিটা মুসা সাল্লামের নয়, ওনার শ্বশুর আইয়ুব নবী, হ্যাঁ ওনার শ্বশুর হচ্ছে কে? শুআয়ব আলাইহিস সালাম। লাঠিটা দিল শুআয়ব নবী। লাঠিটা কোথায় পেলেন? ওই লাঠি ছিল আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে এসেছিলেন, একটা পাথর এনেছিলেন, গাছের ডাল ভাঙা এনেছিলেন। ওই গাছের ডাল ভাঙাটা হলো মুসা সাল্লামের হাতের লাঠি। বুঝতে পারছেন? তারপরে কি দিয়েছে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন কি? ওয়াদবুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আপনি বগলের ভেতরে হাত ঢোকানোর পর বগল থেকে হাতটা বের করবেন, খুশবু বেরোবে কিন্তু আমি জানি না। তবে মুসা আলাইহিস সালাম যখন, কোরআনে বলছে সূরা তাহার ভিতরে যে মুসা সাল্লাম যখন হাতটা বগলের ভিতরে দিত, বগল থেকে হাতটা যখন বেরোতো খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম তারপরে কি? লাঠির মাধ্যমে বহু অলৌকিক ঘটনা মুসা সাল্লাম, আল্লাহ পাক মুসা সাল্লামের মাধ্যমে দেখিয়েছেন। তারপরে কি দিয়েছিল বনি ইসরাইলদেরকে? ওরা বলেছে, সেই এক পাড়াতে প্রথম পাড়ায় আলোচনা যখন করেছিলাম সেখানে বলেছিল যে মুসা, এই একই খাবার আর ভালো লাগছে না তোমাদের, তোমার আল্লাহ এইসব খাবার দিচ্ছে না, এ ভালো লাগছে না, এই মান্না সালওয়া এ খাবার আর ভালো লাগছে না। তখন বললো কি খাবার চাও? বলে তোমার আল্লাহ বলো না, অকিসাইহা অফুমিগা ওয়াদাসিহা অবাসালিহা, আদা রসুন পেঁয়াজ মুসুর ডাল এইসব তরি তরকারি দেবে তোমার আল্লাহ। আল্লাহ বলছে ভালো খাবার দিয়েছিলাম, তোদের পছন্দ হলো না। এত নিয়ামত দেওয়ার পরেও ওরা কি করলো? আল্লাহকে যুগে যুগে অস্বীকার করতে লাগলো, যুগে যুগে অস্বীকার করতে লাগলো। তার জ্বলন্ত প্রমাণ ছোট্ট একটা কথা বলি। মুসা আলাইহিস সালামের যুগে একটা অলৌকিক ঘটনা। লোকটার নাম ছিল বালআম ইবনে বাউরা। কি বললাম তাড়াতাড়ি? বালআম ইবনে বাউরা, নামটা মনে রাখবেন, চিরজীবন মনে রাখবেন। বালআম ইবনে বাউরা, সে ছিল খুব বড় আলেম, খুব বড় আলেম। আর যা দোয়া করতো আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করে ফেলতেন, একদম কবুল করে নিতেন। তো বনি ইসরাইলরা করলো কি? মুসা নবীকে মারার জন্য, এমনি তো ঝগড়া করে পাচ্ছে না আল্লাহর নবী, অতএব এক কাজ করি, চল কি বালআম ইবনে বাউরার কাছে চল, ও দোয়া করলে আল্লাহ কবুল করবে। বালআম ইবনে বাউরার কাছে এসে হাজির বনি ইসরাইলরা। কি খবর হুজুর? আমরা এসেছি আপনার কাছে। কি হয়েছে? আমরা একটা যুদ্ধে যাচ্ছি, সেই যুদ্ধে যেন আমরা জয়লাভ করতে পারি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। বালআম ইবনে বাউরা খুব বড় আলেম ছিলেন। উনি চিন্তা করলেন, দোয়া করব আল্লাহর কাছে, তোমরা যুদ্ধে জয়লাভ করবে, তাই তো? আচ্ছা, তোমরা যুদ্ধটা কার বিরুদ্ধে হবে বলো তো? ওই একটা কে নবী না কি হয়েছে, দুই ভাই মুসা আর হারুন,
হ্যাঁ ওদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে যাব। বালাম ইবনে বাউরা বলছে, মুসা আর হারুনের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, আর তার জন্য আমি দোয়া করবো আল্লাহর কাছে? দাঁড়াও, আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করি। ভালো করে শুনে নিন। আল্লাহকে বলছে, আল্লাহ মুসার বিরুদ্ধে বনী ইসরাঈলরা যুদ্ধ করতে যাবে, আমি হাত তুললে দোয়া কবুল হবে? আল্লাহ বললেন, খবরদার নয়, মুসা আমার নবী, আমার রাসূল, ওর বিরুদ্ধে যুদ্ধ করতে যাবার তুমি হাত তুলবে? একদম নয়। বালাম ইবনে বাউরা বাইরে এসে বলছে, বেরো, ওটা ভাবে না। ওরা চিন্তা করলো যে বালাম ইবনে বাউরার দোয়া আল্লাহ কবুল করবে, আর এর দোয়া না হলে কাজ চলবে না। তাহলে কাজ করি, ওকে তো ডাইরেক্ট বোঝানো যাচ্ছে না, তাহলে ও লুজ পয়েন্ট কোথায় দেখি। শুনে নিন এইসব আলোচনাগুলো। লুজ পয়েন্ট কি বললো? ওর স্ত্রী, বালাম ইবনে বাউরা স্ত্রী, ওটাই হলো লুজ পয়েন্ট। করেছে কি, বালাম ইবনে বাউরা বাড়ি ছিল না, একদিন হঠাৎ করেছে কি, সোনা দানা খাবার দাবার নিয়ে বালাম ইবনে বাউরার বাড়িতে পৌঁছে দিল। তা বালাম ইবনে বাউরার স্ত্রী জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? বলছে, না, বনী ইসরাঈল এসেছেন, হুজুরের মহব্বতে এই খাবারগুলো দিয়েছে। ভালো মেয়ে ছেলে তো ভালো, আমার আম্মা জানেরা একটু ফলো করুন, এর মধ্যে একটা মারাত্মক শিক্ষা রয়েছে। তো বলছে ভালো জিনিস। বলার পরে করেছে কি, বালাম ইবনে বাউরার স্ত্রী সব গ্রহণ করে নিয়েছে। নিয়ে আর বালাম ইবনে বাউরার স্ত্রী জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমরা যে এত মালপত্র দিচ্ছ হুজুরকে, তোমাদের ধান্দাটা কি, তোমাদের উদ্দেশ্য কি? বলছে, আম্মাজি আমাদের উদ্দেশ্য তেমন কিছু নেই, সামান্য একটা আবেদন। কি আবেদন? আপনি শুধু আপনার স্বামীকে একটু বলবেন, হুজুরকে বলবেন, আমরা একটা যুদ্ধে যাচ্ছি, উনি যেন আল্লাহর কাছে আমাদের হয়ে একটু হাত তোলে। এইটুকু ব্যাপার? ঠিক আছে, আমি দায়িত্ব নিলাম। শোনেন, আমি দায়িত্ব নিলাম, যাও বলে ওরা চলে এসছে। বালাম ইবনে বাউরা বাড়ি ঢুকেছে, দেখছি এত কিছু। কি ব্যাপার, কে দিয়ে গেল? বলছে বনী ইসরাঈল এসেছিল, ওরা সেই একটা কোথাকার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, তাই আমাকে বললো যে হুজুরের মহব্বতে এসেছি, দিয়েছি, আর একটু হাতটা তুলতে। এই বালাম ইবনে বাউরা তো মেজাজ গরম। এই তুমি নিলে কেন? এটা নিলে কেন তুমি? বলছে কেন, কি হয়েছে? বলছে তুমি জানো? বলছে না। বলছে ওরা মুসা আর হারুনের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, তাই আমার কাছে দোয়া চাইতে এসেছিল, আমি ফিরিয়ে দিয়েছি, তোমার কাছে এসে এতগুলো মালপত্র নিয়ে। তা তুমি কি বলেছো? বলছে আমি তো ওদের সঙ্গে ওয়াদা করেছি যে আপনার হাতটা আল্লাহর কাছে তোলাবো। কিছু বুঝতে পারছেন? আবার সর্বনাশ। এবারে এমন একটা সময় এসে গেছে, স্বামী স্ত্রী বারে বারে যখন বলছে বালাম ইবনে বাউরার স্ত্রীর কাছে, ওরা কই আম্মাজি কই, হাত তুলছে না তো। দুবার চারবার 10 বার বলার পরে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হয়ে গেল। হতেই বাধ্য হয়ে বালাম ইবনে বাউরা অত বড় একজন আলেম হয়ে বাধ্য হয়ে করলো কি, স্ত্রীর কথা শুনে হাতটা আল্লাহর কাছে তুললো। কিছু বুঝতে পারছেন? আল্লাহর কাছে তুললো। কার বিরুদ্ধে? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। যেই আল্লাহর কাছে হাত তুললো, হাত তোলার পরে মোনাজাত যখন করলো, করার কমপ্লিট করেছে, আল্লাহ পাক জিভটাকে একদম টেনে, ওই বালাম ইবনে বাউরা জিভটাকে টেনে একদম নাভি পর্যন্ত ফেলে দিয়েছে, কুত্তার মতো জিভ করে দিয়েছে অত বড় একজন আলেমের। এই আয়াতটা কোথায় পাবেন? ফাবাসালুহু কামাসালিল কালবে, এটা হচ্ছে 9 পারায় আছে সূরা আরাফ। আল্লাহ সেই দিন যখন নিয়ে যাবে বাপেরা, তখন এই কথাটা আমি আলোচনা রাখবো। তো জাস্ট খালি আপনাদের বোঝার জন্য বললাম, বাস। একদম নাভি পর্যন্ত জিভ টেনে দিল। এখানে কি বুঝলেন এবার বলুন দেখি, কি বুঝলেন আপনারা? বোঝাতে চাইলাম এটাই, যারা আল্লাহর প্রিয় হয় তাদের বিরুদ্ধে কিছু করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বালাম ইবনে বাউরার মতো করে দিতে পারে। কিছু বুঝে এলো? বুঝাতে পারলাম কিছু? না বুঝাতে পারলাম না বাবা? মনে রাখবেন, খুব চিন্তা ভাবনা করে চলো। ভাই আল্লাহ পাক বনী ইসরাঈলের নবীকে বলছে, নবী ওদের জিজ্ঞাসা করো তো। কি জিজ্ঞাসা করবো? সালবানি ইসরাঈলা কামা আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাত
ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب الله أكبر সালবানি ইসরাঈলা কাম আতাইনাহুম মিন আয়াতিন বায়্যিনাত নবী ওদের প্রশ্ন করো বনি ইসরাঈলদেরকে প্রশ্ন করো আকাম আতাইনাহুম মিন আয়াতিন বায়্যিনাত কত প্রকাশ্য নিদর্শন আমি আল্লাহ ওদের দান করেছিলাম কত নিয়ামত ওদের দান করেছি কত কি দান করেছি ওদের শিক্ষা নেবার জন্য ভালো জিনিস দিয়েছি শিক্ষা নেবার জন্য এমনও জিনিস দিয়েছি চোখের সামনে গজবে ডুবে যাচ্ছে মরে যাচ্ছে এগুলো দেখার ক্ষমতা ওদের দিয়েছিলাম কিন্তু ওরা কি করলো আমার নিয়ামতটাকে কি করলো মাইয়ুবাদদিল নি'মাতাল্লাহ মিন বাদি মা জাআতুহু এতগুলো নিয়ামত পাওয়ার পরেও করলো কি পরিবর্তন করার পরিকল্পনা করলো আমি আল্লাহ করলাম কি ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব আমি আল্লাহ আমার শাস্তি কঠোর শাস্তি পুরোপুরি নির্ধারণ করে রাখলাম এই আয়াত থেকে কি শিক্ষা নিলেন বলুন আল্লাহ আপনাদের যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের অপব্যাখ্যা জীবনে করতে যাবেন না আল্লাহ আপনাদের যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের যখন অপব্যাখ্যা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ওই দশায় করে দিতে পারে কোটি টাকার মালিক হঠাৎ এমন কি হয়ে গেল যে দোকানে খরিদ্দার লেগেই থাকতো সেই দোকানে একটা মাছিও পর্যন্ত আর যায় না আর যে দোকানে কিছুই ছিল না ছোট্ট একটা কুড়ে ঘর সে আস্তে আস্তে বিশাল বাণিজ্য বানিয়ে দিল আল্লাহ বলে বান্দা শোন আমি আল্লাহ কি করি মুহূর্তের মধ্যে গরিবকে ফকির বানাই আর ফকিরকে আমির বানিয়ে দিই মনে রাখবেন গরিবকে ফকির বানাই আর ফকিরটাকে আবার আমির বানিয়ে দিই তবে আমার নিয়ামত তোদেরকে দিয়ে পরীক্ষা করি এই জন্য একটা কথা আপনাদের বলে যাচ্ছি একটা বাংলায় কথা আছে ছোট লোকের ধন হলে গাল ভরা কথা বড় লোকের ধন হলে হেট করে মাথা ছোট লোকের ধন হলে গাল ভরা কথা বড় লোকের ধন হলে হেট করে মাথা কোন ধনী মানুষ যদি গরিব হয়ে যায় আর তারপরে যে সম্পদ যদি পায় না সে অতীতের কথা স্মরণ করে আর যদি গরিব মানুষ হঠাৎ করে বড় লোক হয়ে যায় ওরই সর্বনাশ তার ধারে বাড়ি যাওয়া মুশকিল এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা শোন আমার নিয়ামত তারা পেল পাবার পরে কি করলো নিয়ামতের পরিবর্তন করে দিল আমি আল্লাহ তাদের জন্য গজব নির্ধারিত করে রাখলাম এরপরে আল্লাহ পাক কি বলতে বা শুনে নিন কাফের বেঈমান মুশরিকদের উদ্দেশ্য কি زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا কাফের বেঈমান মুশরিকরা কি করতে জানেন খুব আনন্দ প্রবোধ করত ওদের যখন আল্লাহ চাকচিক্য একটু দিয়ে দিল ওরা কি করলো দুনিয়া জিন্দেগিতে যখন একটু আনন্দ পড়তো পয়সা হয়ে গেল ওরা কি করলো ওয়াসখারুনা ওরা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো কাদেরকে মিনাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ঈমানদারদের দেখে ঠাট্টা করতে লাগলো মনে রাখবেন অনেক মানুষ আছে দেখবেন ধনী মানুষ কোটিপতি মানুষ গরিব মুসলমানকে ঠাট্টা বিদ্রুপ করে ঠিক না বেটি আরে সে বনি ইসরাইলের যুগে তো হয়েছে আর এখনো সেই অবস্থাটাও চলছে যুগিনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া কাফেরদের দুনিয়ার জিন্দেগিটা চাকচিক্যময় হয়ে যাবে চাকচিক্যময় হয়েছে আর কি ওয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু আর তারা কি করে কাফেররা যারা একটু বড় লোক কোটিপতি তারা মুমিন গরিবদেরকে ঠাট্টা বিদ্রুপ করে আর কি শুধু মুমিনদের করে ওয়াল্লাযিনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন ওই সমস্ত মানুষ যারা নাকি ইত্তাকু মানে পরহেজ করে বেঁচে থাকে
তাদের উপরই ওয়া ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা শোন, আমি আল্লাহ তোকে রিজিক দিয়েছি বলে, আমি আল্লাহ তোকে রিজিক দিয়েছি বলে গরিবটাকে তাচ্ছিল্য করবি, এটা কোনোদিন মুসলমানের পরিচয় নয়। মনে রাখিস, আমি আল্লাহ পৃথিবীর জমিনে এই আয়াত থেকে পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছি, কাফের বেঈমান মুশরিকরা তারা কি করেছে, দুনিয়ার জিন্দেগিতে অনেক পয়সাওয়ালা কোটিপতি হয়েছে, তারা গাড়ি বাড়ি চাকচিক্য অনেক কিছু হয়েছে, আর মুমিনদের কিছু নেই বলে তোরা তাচ্ছিল্য করিস না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি, বাপেরা শুনে কে দিন, দুনিয়ার জিন্দেগিটা কাফেরদের জন্য হলো জান্নাত, আর মুমিনদের জন্য হলো কয়েদখানা। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, আমি আল্লাহ রিজিক কিভাবে দান করি, রিজিক কিভাবে দান করি, আমার বেহিসাবি রিজিক যখন দিই, কাকে কিরকম রিজিক দিই আমি আল্লাহ নির্ধারিত করে রেখে দিয়েছি। মায়ের পেটে যখন বাচ্চা হয়ে যায়, শুনে রেখে দিন, মায়ের পেটে যখন বাচ্চা আসে, বাচ্চা যখন আস্তে আস্তে হাত পা তৈরি হয়ে যায়, হাত পা তো যখন এসে যায়, আল্লাহ তাকে ফেরেশতাকে পাঠিয়ে দেয়, সেই ফেরেশতা এসে বাচ্চার কটা জিনিস লিখে দেন। আল্লাহ বলে লিখে দাও, তো ফেরেশতা বলে কি লিখবো আল্লাহ? বলে একদম বললে প্রত্যেক দিকটা লিখে দাও, কি খাবার খাবে এই খাবারটা ওকে লিখে দাও। 2 নাম্বার হলো কি, কতদিন বাঁচবে ওর হায়াতটা লিখে রেখে দাও, কতদিন পৃথিবীর জমিনে বাঁচবে। তারপরে কি খাবার খাবে, আর জান্নাতি না জাহান্নামী ওটাও লিখে দাও, আর রিজিকটাও লিখে দাও। কেন? এ আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ যাকে খুশি তাকে বেহিসাবি রিজিক দান করি। জোরে বলুন। আপনি করছেন কি, গরিব মানুষ, আপনি গরিব মানুষ, আপনাকে কেউ চেনে না, হঠাৎ আপনি করলেন কি, এমন একটা জায়গায় চলে গেলেন যে জায়গায় ভালো মন্দ খাবার আপনার সামনে হাজির হতে পারে না। আল্লাহ বললে শোন, ওটা আমি তুই মায়ের পেটে আসার পরেই ফেরেশতার মাধ্যমে তোর তকদির লিখে রেখে দিয়েছি। তোর জন্ম কোথায় হবে, মৃত্যু কোথায় হবে, কবে তোর জন্ম, তকদিরে কি লেখা আছে। এই জন্য তকদিরকে বিশ্বাস করো, তকদিরে যেটা আছে ওটাই হবে, যেটা নেই ওটা আপনি যত চেষ্টা করুন না কেন পাবেন না সহজে। ঠিক না? ঠিক। আমরা এটাকে ভুল বুঝে নিই। আমরা অনেক সময় করি কি, হঠাৎ একটা ছেলে যদি মারা যায় অ্যাক্সিডেন্টে, 25 বছরের যুবক ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল, বাপের একটাই ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমরা কি বলি? আমরা তখন বলি, ইস ছেলেটা হঠাৎ করে চলে গেল, বাপের কি হবে, মায়ের কি হবে। আল্লাহ বলছে শোন, ও তকদিরে লিখে রেখেছিলাম 25 বছর বয়স হবে, গাড়ি অ্যাক্সিডেন্টেও মারা যাবে, তোর কিচ্ছু করার নেই। তুই বুড়ো বুড়ি বাম্মা মনে করছিস খাওয়া দাওয়া হবে না, মনে রাখিস এই পৃথিবীতে কাউকে না খাইয়ে মারিনি, ঠিক আমি আল্লাহ তার রাস্তা করে দেব। বলুন তো, একজন বড় ব্যবসায়ী একাই ব্যবসা করতো, হঠাৎ করে সে লোক মারা গেল, তার ব্যবসা কি একেবারে কম্পল করে দিল? কেউ না কেউ, হয় তার স্ত্রী, নয় তার ছেলে, নয় তার মেয়ে, নয় তার বাপ, কেউ না কেউ তার লাইন ধরে না। আল্লাহ বলে সব ঠিক করে রেখেছি, তুই মনে করি তোর জন্য এটা পৃথিবী চলছে, তুই না থাকলেও আমার পৃথিবী চলবে। বুঝে আসছে কিছু? আমার কারখানা তুই কারিগর হিসেবে থাকলেও চলবে, আর তুই কারিগর হিসেবে না থাকলেও তুই মনে করিস না যে আমি একাই কারিগর আল্লাহর কারখানাতে। আল্লাহ বলে তোকে দরকার নেই, তোর দ্বারা আমি অন্য কেউ কারিগর বানিয়ে দিতে পারি। মুহূর্তের মধ্যে তোর এলেম আছে, তোর অহংকার যদি থাকে, তোর এলেমটাকে নিয়ে নেবো, ছিনিয়ে নিয়ে একটা চাষির ছেলের ক্ষেত্রে ওই এলেমটা দিয়ে দেবো, তোর বাজার ডাউন হবে, আর ওই চাষির ছেলেটা বড় আলেম বানিয়ে দেবো। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ, আমার এই আলোচনা? চলো, তাই আল্লাহ পাক বলছেন কাফির বেঈমান মুশরিকরা তারা এই পৃথিবীর জীবনটা খুব সুন্দরভাবে যাপন করে, আর তারা কি করে, মুমিনদেরকে ঠাট্টা বিদ্রুপ করে। ঠাট্টা, এই কথাটা কখন বললো জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। কাফির বেঈমান মুশরিকরা একদিন বলছে, এই মুহাম্মদ এমন একটা নবী, ওর কাছে তো কোনো বড় লোক পেতেন ইসলাম গ্রহণ করতে দেখলাম না, সব গরিব ফকির, পয়সা করি নেই, নিচু শ্রেণীর মানুষরা দেখি মুহাম্মদের ভক্ত। কোন একটা হাই কোয়ালিটির লোক মুহাম্মদের ভক্ত হয়ে দেখাতে পারবি? বুঝাচ্ছেন? এই কথা বলছে।
এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হলো। আল্লাহ পাক বলে দিলেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়া জিন্দেগিটা কাফেরদের জন্য সুভূষিত করা হয়েছে। ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আর এই কাফের বেঈমান মুশরিকরা আনন্দ উপভোগ করতে করতে কি করে? মুমিনদেরকে ঠাট্টা বিদ্রুপ করে। বুঝতে কথাটা এবার? শুধু মুমিনদের করে না, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাহ, যারা এই সমস্ত দিক থেকে বেঁচে থাকে কিয়ামতের মাঠে তাদের উপরে রাখবেন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ পৃথিবীতে তাদেরকে যত খুশি রিজিক দান করবে, কিয়ামতের মাঠে তাদের উত্তম রিজিক দান করবে। কিয়ামতের মাঠে উত্তম রিজিক তার নাম হলো কি জানেন? কিয়ামতের মাঠে উত্তম রিজিক তার নাম হলো জান্নাতি খাবার, আর পৃথিবীতে উত্তম রিজিক তার নাম হলো হালাল খাবার দান করবে। হারাম খাবার এতগুলো খাবার থেকে হালাল এক পিস খাওয়াটাই যথেষ্ট। হারাম খাবার 100 পিস রসগোল্লা খাবার থেকে এক পিস লজিন খাওয়া হালাল পয়সায় উত্তম। জোরে বলুন। আর আমরা কি করি? এই জন্য হারাম হালাল সম্পর্কে একটা কথা বলে যাচ্ছি। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় কি করে বুঝবো? নবী কি বলেছিলেন মনে আছে? দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা? 5টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো, ও আমার সাহাবী, তুমি যখন দোয়া চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে বাবা যত তুমি দোয়া চাও না কেন, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার, দোয়া যখন চাইবে আল্লাহর কাছে দোয়া চাইবে, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে দোয়া চাইবে না। 3 নাম্বার হলো, দোয়া যখন চাইবে স্বার্থপরের জন্য একার জন্য দোয়া চাইবে না, সকলেরই জন্য দোয়া চাইবে। 4 নাম্বার হলো, দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইতে হবে। 5 নাম্বার হলো, দোয়া যখন চাইবে এই মনে বিশ্বাস রাখবে আমার দোয়াটা আল্লাহ পাক শুনছেন, এই প্রতিজ্ঞা নিয়ে দোয়া চাইবে। কেন? আল্লাহ নবী বলেছেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। এবার আসছি, এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন পৃথিবীর সকল মানুষ কেমন ছিল। আজকের আমরা ইহুদি, খ্রিস্টান, নাসারা সব ভাগ করেছি, আবার মুসলমানদের মধ্যে অনেকগুলো ভাগ করেছি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আবার তরিকার মধ্যে ভাগ করেছি। কি বাবা? চিস্তিয়া, কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আছে না বাপ? এতগুলো তরিকা ভাগ করলাম, কিভাবে একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে সমস্ত মানুষ একটাই উম্মতে ছিলিস, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, পৃথিবীর সমস্ত মানুষ একটাই উম্মত ছিল। জোরে বলুন। তাহলে পার্থক্য হলো কিভাবে? আদম আলাইহিস সালামের সন্তান যত ছিল সব আল্লাহর অনুগত ছিল, একমাত্র কাবিল ছাড়া। বুঝে আসছে কথাটা? হাবিল আর কাবিল, তার ঘটনা রয়েছে সূরা মাইদার ভিতরে। আর তারা করলো কি? আদম আলাইহিস সালামের কথা মতো চলতো, কিন্তু মাঝখানে করলো কি? তারা করতে লাগলো আল্লাহর সঙ্গে শরীক করতে লাগলো, অন্য কোন বস্তু বা ব্যক্তিকে আল্লাহর সমতুল্য করে দিতে লাগলো, তাদের বলা হয় মুশরিক। তখন থেকে আল্লাহ পাক করলেন কি? এটা ছিল কখন? হযরতে নূহ নবীর আসার কয়েক বছর আগে। তাহলে আদম আলাইহিস সালামের পরে নূহ নবী পর্যন্ত কত বছর বলেছিলাম? 1000 বছর। আদম নবীর সময় কিন্তু বাবা এত সমস্যা ছিল না, কিন্তু সমস্যাটা হলো কবে থেকে? আদম নবীর পরে বলল কি? নূহ নবী আসার আগে যখন এত ঝামেলা তৈরি হয়ে গেল, এক একটা মানুষ এক এক রকম করতে লাগলো। কেউ বলে আল্লাহকে অন্য ধারণা করে, আবার কেউ করে কি আল্লাহর সঙ্গে অন্য কোনো বস্তু ব্যক্তির সমতুল্য করে দেয়। আল্লাহ পাক করলেন কি? ওই সমস্ত মানুষগুলোকে সঠিক পথে আনার জন্য করলো কি?
আল্লাহ পাক কোরআনে বলতেন ফাবাআসাল্লাহুন নাবিয়্যিন, আমি আল্লাহ কি করলাম, নবীদেরকে প্রেরণ করতে লাগলাম। নবী আসার দরকার কি? তার কারণ এটাই, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানব জাতি ছিল একটাই উম্মত। যখন তারা বিকৃতি সৃষ্টি করলো, আল্লাহ সম্পর্কে ধারণা খারাপ করলো, আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য করলো কি, ফাবাআসাল্লাহুন নাবিয়্যিন, নবীদেরকে আস্তে আস্তে প্রেরণ করতে লাগলো। সর্বপ্রথম যে রাসূল এসেছিলেন তার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রেরণ করলেন। নূহ নবী কি করলেন? কতদিন পৃথিবীতে ছিলেন? 950 বছর। কত বছর? 950 বছর নূহ নবী করলেন কি, মানুষকে একটাই কথা বললেন, শোন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম একজন সত্যবাদী রাসূল। ওয়ামা আসফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোরা আল্লাহকে ভয় কর আর আমাকে অনুসরণ কর। আল্লাহকে ভয় কর আর আমি নূহ আমাকে অনুসরণ কর। আমার খাওয়া দাওয়া চলাফেরা ওঠা বসা সব আমার মতো তোরা নকল তৈরি কর, তাহলে তোদের অসুবিধা কোনো হবে না রে পৃথিবীর জমিনে, কিয়ামতের মাঠে অপমানিত হবে না। এরপরে বলল নূহুর ধান্দাটা কি? নূহুর ধান্দা হচ্ছে পয়সা ইনকাম করা। নূহুর ধান্দা মনে হচ্ছে পয়সা ইনকাম করা। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নূহ নবী তুমি বলে দাও আমার ইনকাম পয়সা নয় রে, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। নূহ নবী বলছেন কি জানেন? ওরে দুনিয়ার মানুষ শোন, ওরে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ শোন, প্রত্যেক নবীর কথা ছিল একটাই, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন সত্যবাদী রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোরা আল্লাহকে ভয় কর। ওয়াতিউনি, বাবা ইজাফতের জন্য ইয়াটা ফেলে দেওয়া হয়েছে, তোরা আমাকে অনুসরণ কর। নূহ নবী এটাই বলল যে তোরা আল্লাহকে ভয় কর, আমাকে অনুসরণ কর। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আচ্ছা আমি যেই কথাগুলো তোদের বলছি তার বিনিময়ে কি তোদের কাছে কোনো পয়সা চাইছি নাকি? নূহ নবী বলছে পয়সা চাইনি, আমার পয়সা কে দেবে, আমার বদলা কে দেবে? ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার বদলা আল্লাহ রাব্বুল আলামিন দেবে। জোরে বলুন।